যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়েকে বিবাহ করা যাবে না, ওই মেয়েকে বিবাহ করা হারাম, ওই মেয়েকে বিবাহ করলে বিবাহ হবে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, একজন সালাত আদায় করে আরেকজন সালাত আদায় করে না। আল্লাহ বলে দিয়েছেন তাদেরকে আলাদা করে দিতে, তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে, তাদেরকে পৃথক করে দিতে। কেন? তাদের মধ্যে তালাক হয়ে গেছে। এক তালাক, দুই তালাক, তিন তালাক বলা লাগে নাই, খালি একজন নামাজ পড়েছে আরেকজন পড়ে নাই, এই জন্য তালাক হয়ে গেছে। ওই তালাককে বলা হয় অটো তালাক। কি তালাক? অটো তালাক। এক তালাক, দুই তালাক, তিন তালাক বলা লাগে না, খালি স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে তাদের বিবাহ থাকে না, তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের তালাক হয়ে যায়। এজন্য বলছিলাম যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই, আপনি তাদের জানাজা পড়তে পারবেন না। আরে জানাজা তো অনেক দূরের কথা, বেনামাজি যদি মারা যায় বেনামাজির জন্য কাফনের কাপড় কেনা যাবে না, বেনামাজি যদি মারা যায় বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, বেনামাজি যদি মারা যায় বেনামাজির জন্য কবর খনন করা যাবে না, বেনামাজি যদি মারা যায় বেনামাজিকে কোনো মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। বেনামাজি কত খারাপ, জানাজা তো অনেক দূরের কথা। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, তার বাপের জন্য দোয়া করতে পারে না, তার চাচার জন্য দোয়া করতে পারে না। আপনি মুমিন কেন বেনামাজির জানাজা পড়লেন? অতএব বেনামাজির জানাজা আপনার জন্য উচিত নয়, বেনামাজির জানাজা পড়া যাবে না। বাংলাদেশের মানুষ বলে যেদিন ইসলামিক রাষ্ট্র কায়েম হবে ওই দিন বাংলাদেশের 100% মানুষ হবে বেনামাজি। আমি বলি অত দূর যেতে হবে না, যেদিন বাংলাদেশের আলেমগুলো ঠিক হবে যে আমরা কোনোদিন বেনামাজির জানাজা পড়বো না, ওই দিন থেকে বাংলাদেশে বেনামাজি থাকবে না। আগে আপনাকে এই স্লোগান দিতে হবে যে আমরা বেনামাজির জানাজা পড়বো না। আমাদের মেরে ফেললেও, আমাদের হত্যা করলেও, আমাদের কতল করলেও আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন, ইমামরা নিষেধ করেছেন, সালফে সালেহিনরা নিষেধ করেছেন। অতএব বেনামাজির জানাজা হবে না, ওই দিন থেকেই বাংলাদেশে বেনামাজির সংখ্যা কমে যাবে। ক্ষমতায় গিয়ে পিটিয়ে সালাত আদায় করানো যায় না, তাদেরকে ক্ষতিকারক, ভয়ঙ্কর ক্ষতিকারক দিক বুঝিয়ে সালাত আদায় করানো যায়। এজন্য বাংলাদেশের মানুষ বোঝেই না যে সালাত আদায় না করলে কি পাপ হয়। যারা সালাত আদায় করে না তারা যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, ছাগল জবে করে, বকরি জবে করে, হাঁস জবে করে, গরু জবে